রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে ইঙ্গিত করছিলেন তা বুঝতে বেগ পেতে হয়নি কারো। তিনি প্রকাশ্যে চাঁদাবাজির বিরুদ্ধেও অত্যন্ত সোচ্চার ছিলেন। এই ধরনের স্পষ্ট এবং নির্ভীক বক্তব্য ক্ষমতাসীন মহলে প্রচণ্ড অস্বস্তি সৃষ্টি করেছিল। এর ফলস্বরূপ পল্টনের গদি লড়বড় হয়ে গিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত করে যে তার কথায় রাজনৈতিক কেন্দ্রগুলো কেঁপে উঠেছিল। চারিদিক থেকে ক্ষমতাসীন দলের নেতা-নেত্রীরা আজহারিকে জামাতি রাজাকার বলে গালি দেওয়া শুরু করেন, যা তার উপর রাজনৈতিক চাপ সৃষ্টির একটি সুস্পষ্ট প্রচেষ্টা ছিল। পরিস্থিতি আরও খারাপের দিকে গড়ায় যখন শেষমেশ সিলেটের একটি মাহফিলে উদ্দেশ্যমূলকভাবে গণ্ডগোল পাকানো হয়। এই ঘটনার পর থেকে মিজানুর রহমান আজহারি ক্ষমতাসীন মহলের চোখের কাঁটা হয়ে ওঠেন। তার জনপ্রিয়তা এবং প্রভাব তাদের জন্য এক অনাকাঙ্ক্ষিত বিপদ হিসেবে বিবেচিত হতে শুরু করে। এই বছরের প্রেক্ষাপটে মিজানুর রহমান আজহারি যদি তার মাহফিলগুলো বাতিল না করতেন, তাহলে কি হতে পারত বা কি হবে তা যেন সবার কাছে একটি উন্মুক্ত গোপনীয়তা। দেশের সামনে যখন একটি পরিবর্তনের পথ উন্মুক্ত, তখন মিজানুর রহমান